সো আমাদের আজকের ট্রেনিংটা হচ্ছে গত ট্রেনিং এর সেকেন্ড পার্ট, যেটা আমরা ফাউন্ডেশন ডিজাইনের উপরে করেছিলাম। সো আমরা একটু সামনের দিকে যাব এখন। যে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ফাউন্ডেশন কি, ফাউন্ডেশন কত প্রকার এবং কি কি। সেখান থেকে আমরা ডিপ ফাউন্ডেশন নিয়ে আলোচনা করছিলাম। ডিপ ফাউন্ডেশনের ভিতরেও আবার পাইল ফাউন্ডেশন নিয়ে আলোচনা করছিলাম। সো পাইল ফাউন্ডেশন কিভাবে করা যায়, কি কি দিয়ে পাইল ফাউন্ডেশন করা হয় এবং কেন করা হয়, এগুলো নিয়ে আমরা গত ক্লাসে একটা কুইক আলোচনা করেছি। তারপরে নেক্সট স্লাইড আছে আমাদের সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি, সেটা আমরা দেখেছি কিভাবে আসে, এবং সয়েল টেস্টের রিপোর্ট থেকে আমাদের পাইলের ডেপথ কত হবে সেটাও আমরা গত ক্লাসে দেখেছি, যে পাইল ডেপথ কত হবে এবং পাইলের ডায়া কত হবে, এগুলো আমরা গত ক্লাস থেকে জেনেছি। সো এর মধ্যে আমরা গত ক্লাসে আমরা এই মডেলটা যেটা আমরা এটা করেছিলাম, সেটা থেকে ফাউন্ডেশন ডিজাইনের একটা ফুটিং আমরা ফাউন্ডেশন ডিজাইন করেছিলাম, সেটা যদি আমি স্পেসিফিক ভাবে দেখাতে চাই। সো আমরা এই মডেলের এটা আমরা গত ক্লাসে করেছিলাম, যেটা আমাদের দুইটা পাইল ছিল এবং একটা পাইল ক্যাপ এরিয়া বের করেছিলাম। পাইল কয়টা লাগবে, দুইটা পাইল লাগবে, সেটা আমরা বের করেছি, এবং এটা থিকনেস কত হবে, রিবার কত আসবে, সেটাও আমরা বের করে এখানে ইনপুট দিয়ে দিয়েছি। যে আমাদের এখানে দুইটা নাম্বার অফ পাইল হচ্ছে দুইটা, নাম্বার অফ ফুটিং একটা, টোটাল পাইল হচ্ছে এখানে তাহলে টোটাল দুইটা, লেন্থ অফ পাইল হচ্ছে 85 ফিট, এবং ক্লিয়ার কাভার পাইল ড্যাশ সব আমরা এখানে গত ক্লাস থেকে ইনপুট দিয়েছি। আচ্ছা, আজকের যে ট্রেনিংটা হবে সেটা হচ্ছে এর পরের যে কলামটা আছে C5 কলাম, সেই C5 কলামকে আমরা কলামের জন্য আমরা এখন ফাউন্ডেশন ডিজাইন করব। ঠিক আছে, তো আমাদের C5 কলামের জন্য যাবতীয় যত ইনফরমেশন লাগে এখন আমরা সেটা দিয়ে বের করে দেখবো যে আমাদের এখানে কয়টা পাইল লাগে এবং আমাদের এখানে পাইল ক্যাপের এরিয়া কত হয়, কত রেনফোর্সমেন্ট লাগে, সেসব আমরা এর ভিতরে দেখব। আচ্ছা, সেখানে তো আমরা প্রথম থেকে যদি শুরু করি, তো আমাদের এখানকার জন্য আমাদের আমরা গত ক্লাসে এক্সেল দেখেছিলাম একটা, যেখান থেকে আমরা এই C5 কলামের জন্য কি পরিমাণ নাম্বার অফ পাইল লাগবে সেটা আমরা বের করেছিলাম। সো আমরা সেই এক্সেল থেকে আজকেও আমরা ঠিক সেভাবে এটার নাম্বার অফ পাইলটা বের করব।